এটা হলো স্যামসাংয়ের টপ লোডিং নয়, ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন। এই ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনের প্রবলেমটা এটা ছিল যে এই যে সামনের যে পজিশনটা দেখতে পাচ্ছেন, এই যে সামনের পজিশনটা, এটা আমরা যে ফ্রন্ট কভারটা খুলে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিল ড্রাম। আর এই যে দেখতে পাচ্ছেন পার্টটা, এটা হচ্ছে আপনার বডি, মানে এই ড্রামের উপরে যে কভারটা, যেটার ভিতরে পুরো জল থাকে। তা ড্রামটা খারাপ হয়ে যাওয়ার কারণে আমরা এটার স্পাইডার চেঞ্জ করেছি। এই দেখতে পাচ্ছেন এই যে গ্যাস কিট, এটা হচ্ছে গ্যাস কিট, এটার উপরে লাগানো থাকে। আর এটার নিচে এর এই যে দুটো দেখতে পাচ্ছেন, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যদি মেশিন আপনার খুব অত্যধিক ভাইব্রেট করে তাহলে আপনার মনে করবেন এই যে সকারটা, এই যে সকার, দুটো সকার থাকে, এই দেখুন এই একটা আর একটা, এই দুটো চেঞ্জ করতে হয়। আর রয়েছে মেন মোটর, এটা হচ্ছে আপনার মেইন মোটর, যেটা এই ড্রামটাকে ঘোরানোর সাহায্য করে। আর এটা রয়েছে আপনার ড্রেন মোটর, যেটা জলটা ড্রেন করার জন্য ইউজ হয়। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস শিখিয়ে দিই, যেটা আপনারা করবেন যাদের বাড়ি ওয়াশিং মেশিন আছেন। এই যে দেখতে পাচ্ছেন এটা খোলা যায়, এই দেখুন, এটা খুলে আপনি নোংরাটা পরিষ্কার করবেন, আবার এটা লাগিয়ে দেবেন। এটা কেন করবেন? কারণ আপনার ড্রামে যখন কোনো কাপড় কাচা হবে, বোতাম, সেফটি পিন, যে কোনো নোংরা জিনিস, আপনার জামার কয়েন পয়সা যা ইচ্ছা থাকতে পারে, সেটা আপনার এখানে এসে জমা হয়, স্টোর হয়ে যায়। আর না হলে আপনার এই মোটরটি খারাপ হয়ে যেতে পারে। এটা মোটামুটি মাসে একবার করে করবেন, দেখবেন এখান থেকে আপনার নোংরা অনেক কিছু পাবেন, আয়রন পাবেন, সেগুলো এখান থেকে জলের মধ্যে বেরিয়ে নিচে চলে আসবে। তাহলে আপনাদের কাছে স্যামসাংয়ের ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনে যেটা আমি বললাম, এই যে দেখতে পাচ্ছেন, এটার আমরা স্পাইডার চেঞ্জ করেছি। আমরা এটাকে এবার ফিটিং করে এটাকে পুনরায় কাস্টমার বাড়িতে আমরা রিটার্ন করব। এটা কমপ্লিট হয়ে গেছে। আর একটা মেশিন আপনি স্যামসাংয়ের দেখতে পাচ্ছেন, দেখুন ভালো করে কি হয়েছে। স্পাইডার খারাপ হয়ে যাওয়ার কারণে কাস্টমার, মানে যাদের বাড়ি এই মেশিনটা ছিল, তারা তাও চালিয়েছে। স্পেসটা ডিসব্যালেন্স হয়ে যায়, এই যে ড্রামটি পুরো কেটে গেছে, এই ড্রামটি পুরো চেঞ্জ করতে হবে। এই গ্যাসকেট ঠিক আছে, মানে রাবারটা ঠিক আছে, শুধু এই ড্রামের এটা চেঞ্জ করতে হবে। আরও কোনো যদি আপনারা ভিডিও জানতে চান, আমাদের কাছে কোশ্চেন করতে পারেন, কোন মেশিনটা নিলে সব থেকে বেটার, কি মেশিন আপনার কাছে সুবিধা হবে, ফ্রন্ট লোডিং নেবেন না টপ লোডিং নেবেন, সেটা আমাদের কাছে কমেন্টে জানাতে পারেন। আরও যদি আপনারা এসি ফ্রিজ ওয়াশিং মেশিনের জন্য কিছু জানতে চান, আমাদের ভিডিওতে কমেন্ট করবেন। প্লিজ আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন সবাইকে দেখানোর জন্য। থ্যাংক ইউ।